ভাষা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সভ্যতা। আমার বন্ধুগণ, সভ্যতা মূলত আজকে আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, প্রগতিশীল দাবি করি, সভ্য হিসেবে পরিচয় দিই, প্রগতির কথা বলি। ফলে সত্যিকার কথা হচ্ছে এই, কোনো সভ্যতা থেকে আমরা নিজেরা সভ্য হই নাই, কোনো প্রগতি থেকে আমরা প্রগতিশীল হই নাই। নিজের বাপকে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আমরা মা দিবস পালন করি, ঠিক কি না? নিজের স্ত্রীকে অন্যের সাথে পরকীয়া করার জন্য ছেড়ে দিয়ে নিজে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করে আমরা ভালোবাসা দিবস পালন করি, ঠিক কিনা? বাস্তবতা, একেবারে বাস্তবতা। আমরা নিজেরাই নিজেদেরকে বিকৃত করে, আমার এই সুন্দর সৃষ্টিকে বিকৃত করে আমরা হোলি খেলায় মেতে উঠে আমরা এনজয় করি, ঠিক কিনা? এইটার নাম দিয়েছি আমরা প্রগতি এবং সভ্যতা। ভুল। সভ্যতা হচ্ছে বন্ধুগণ, সভ্যতা হচ্ছে উন্নয়ন ও শালীনতার সমন্বয়, যা হয় সেটাকে সভ্যতা বলা হয়। খুব ভালো করে বোঝেন, যারা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখেন না অথবা এই বিষয় সম্পর্কে স্টাডি নেই, আমি অত্যন্ত মেহেরবানি করে আপনাদেরকে বলবো এই বিষয়গুলো জেনে নিন, অত্যন্ত ইম্পর্টেন্ট। সভ্যতা হচ্ছে যেখানে উন্নয়ন এবং শালীনতা যেখানে রয়েছে সেটাকে সভ্যতা বলা হয় থাকে। উন্নয়ন বলতে দেখেন, এই যে মসজিদ কত সুন্দর হয়েছে, হয়তো একসময় এই মসজিদে দোলন ছিল না, এটিকে উন্নয়ন বলা হয়, বুঝতে পেরেছেন? আর শালীনতা হচ্ছে যেখানে আচরণের সৌন্দর্য রয়েছে। এই জন্য আপনি দেখতে পাবেন পৃথিবীর ইতিহাসে যে সভ্যতার কথা উল্লেখ করা হয় থাকে, মোহেনজোদারো সভ্যতা, আর্য সভ্যতা, বেবিলিয়ন সভ্যতা, গ্রিক সভ্যতা, বুঝতে পেরেছেন কিনা? সেখানে উন্নয়ন হয়েছে, সেখানে ডেভেলপমেন্ট হয়েছে, পাশাপাশি শালীনতা, যেই শালীনতা বিশ্ববাসী লক্ষ্য করেছে, লক্ষ্য করে তাদেরকে মর্যাদা দিয়েছে, তারা সম্মান লাভ করতে পেরেছে। কিন্তু আমরা সভ্য হলাম কিভাবে? আমরা কোন সভ্যতা থেকে সভ্যতা নিয়েছি? আমরা তো সকল প্রকার বর্বরতাকেই মনে করতেছি সভ্যতা। আজকে আমাদের সভ্যতা এমন হয়ে গিয়েছে যে আমরা সভ্যতা নিজেরাই তৈরি করে নিয়ে সব কিছুকেই মনে করতেছি এটাই সভ্যতা, সমস্ত অপকর্মকে, আর সেটাকেই মনে করতেছি এটা আমার দিন, সেটাকেই মনে করতেছি এটাই আমার সব কিছু। আপনি দিন সম্পর্কে যদি জ্ঞান রাখেন তাহলে আপনার দিনের মধ্যে আপনি এমন জিনিসকে আপনি দিন হিসেবে গ্রহণ করে নিচ্ছেন যেটা আপনার দিন হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আপনি যদি মনে করেন কোনো কারণেই মানসিক প্রশান্তির জন্য চান, যেটাকে রিক্রিয়েশন বলা হয় থাকে, রিক্রিয়েশনের জন্য চান, তাহলে আপনি রিক্রিয়েশনের জন্য হয়তো কিছুক্ষণ খেলাধুলা করলেন, বৈধ খেলাধুলা যেগুলো আছে, যেগুলো হালাল খেলাধুলা হতে পারে, মাসালার মধ্যে আনন্দের দীর্ঘ বক্তব্য রয়েছে, সেটা আমি যাচ্ছি না। বাকি বৈধ খেলাধুলা যেগুলো আছে সেগুলো আপনি খেলাধুলা। কিন্তু আজকে দেখতে পাবেন আপনি খেলাধুলাকে দিন হিসেবে গ্রহণ করে নিচ্ছে। ক্রিকেট এই ব্যক্তির দিন, বুঝতে পেরেছেন কিনা? কারণ আমি আগে দিনে যে পরিচয় দিয়েছি সেটাকেই সব কিছু, এটাই তার মরণ, এটাই তার জীবন, এটাই তার সব কিছু। মনে হচ্ছে যেন এটাই তার নাজাত, এটাই তার হালাক, এটাই তার কি সাহাদা, সাফল্য, এটাই তার সব কিছু। তাহলে এটাই তার দিন হয়ে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল, এভাবে আপনি যেটা মানুষের জন্য একটা প্রশান্তির বিষয় ছিল, খেলাধুলা ছিল, সেটা পর্যন্ত দিন হিসেবে গ্রহণ করে নিয়ে যাচ্ছে। কারণ হলো তিনি আসলে দিন সম্পর্কে বুঝেন নাই, সভ্যতা সম্পর্কে বুঝেন নাই। আসুন 3 নম্বর যেই টার্মোলজি সম্পর্কে বা পরিভাষা সম্পর্কে আমি কথা বলতে চাই সেটা হলো সংস্কৃতি। আমাদের সমাজের মধ্যে সংস্কৃতির মিসকনসেপ্ট ব্যাপক। সংস্কৃতিকে আমরা মনে করেছি বা আমরা এখন বর্তমানে যেটা বুঝি সেটা হচ্ছে এই শুধুমাত্র খেলাধুলাই, খেল তামাশা মানুষের জীবনের জন্য স্থায়ী কিছুই না। এমনকি কোনো ব্যক্তি খেল তামাশা বা খেলাধুলাকে কোনোভাবেই নিজের লক্ষ্য বস্তু হিসেবে কোনোভাবেই গ্রহণ করতে পারে, কোনোভাবে গ্রহণ করতে পারে না। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আজকে নিছক বিনোদন যেগুলো রয়েছে সেটাকেই সংস্কৃতি মনে করে থাকেন। আবার আপনি দেখতে পাবেন যে আমাদের সংস্কৃতি বলতে এখন একটাকেই বোঝায়, নিছক কিছু বিনোদন আছে, সেই বিনোদনগুলোকে আমি কথা বলছি না যে ইসলামী বিনোদন নেই, বিনোদনের মাসআলা ভিন্ন, আজকের আলোচ্য বিষয় নয়। যেদিন বিনোদনের আলোচ্য বিষয় হয় সেদিন সে বিষয় সম্পর্কে কথা বলবো। কিন্তু যে বিষয় সম্পর্কে আমি স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে কালচার, যেটাকে সংস্কৃতি যেটাকে বলা হয় থাকে, সেখানে বড় ধরনের মিসকনসেপ্ট থাকার কারণে আমরা মূলত সামান্য কিছু খেলাধুলাকে, খেল তামাশাকেই মনে করতেছি এটাই আমাদের জীবনের জন্য
সংস্কৃতি, এটা সংস্কৃতি নয়। সংস্কৃতি কাকে বলা হয়? সংস্কৃতি হচ্ছে যেখানে ব্যক্তির আকীদা এবং শিক্ষা ও উন্নয়ন, এই তিনটি জিনিস সমন্বয় হবে, এটাকে বলা হয় থাকে সংস্কৃতি। বুঝতে পেরেছেন কিনা? এই তিনটি বিষয়ের সমন্বয় যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি নিজের সংস্কৃতি থেকে বিচ্যুত, সংস্কৃতি হারা হয়ে গিয়েছেন। আপনার প্রকৃত সংস্কৃতি নেই, আপনার প্রকৃত আইডিওলজি নেই, প্রকৃত আদর্শ নেই। ক্লিয়ার বক্তব্য, কথা বুঝতে পারলাম? কারণ সংস্কৃতি আমাদের, তাহলে আমরা যারা মুসলিম রয়েছি, এবার আসুন খুব সহজে যাই। এবার একটা সমীকরণে যাচ্ছি, সেই সমীকরণটি হচ্ছে এই, আমাদের মুসলিমদের সংস্কৃতি কি? সংস্কৃতি যে আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। সংস্কৃতির এই মর্ম বক্তব্য বা মর্ম কথাটুকু যদি আমাদের কাছে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি আমার নিজের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি স্টেজে স্টেজে আমি ভুল করব এবং আমার ভুল হয়ে যাবে। সংস্কৃতির এখানেই মূল কথা এসে গিয়েছে, সেটি হচ্ছে এই, সংস্কৃতি হচ্ছে আমি তাওহীদপন্থী। আমার সংস্কৃতি কি? আমার সংস্কৃতি কি হবে? তাওহীদপন্থী। আমার বন্ধুগণ, সুতরাং আমার সংস্কৃতি যদি তাওহীদপন্থী হয়, আমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে। এবারে দেখেন, কোরআনের সাথে মিলান। সূরা আয-যারিয়াতে ৫৬ নম্বর আয়াতকে যদি আপনি নিয়ে আসেন, কোরআনের সাথে মিলালে আপনার কাছে স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লিয়াবুদুনের তাফসীর হচ্ছে লিওয়াহিদুন, যাতে করে বান্দা গোটা জীবনে তাওহীদকে তাহকিক করতে পারে, বাস্তবায়ন করতে পারে। তাহলে আপনার জীবনের সংস্কৃতিটা কি? তাওহীদপন্থী। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জীবনের কোন স্টেজেই আপনি যদি তাওহীদের পরিপন্থী কাজ করেন, তাওহীদের বিপরীতে চলে যান, তাহলে আপনি সংস্কৃতি এবং দিন থেকে বিচ্যুত হয়ে যাবেন। বুঝতে পেরেছেন কিনা? আপনার সংস্কৃতি, আপনার সভ্যতা, আপনার দিন আপনাকে কোনোভাবে অ্যালাউ করবে না, কোনোভাবে অ্যালাউ করবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা এই তাওহীদ থেকে বারবার বিচ্যুত হয়ে যাওয়ার পরেও, তাওহীদ থেকে দূরে সরে যাওয়ার পরেও, কবরে সিজদা দেওয়ার পরেও, পীরের পায়ে সিজদা দেওয়ার পরেও আমরা দেখতে পাই যে আমরা নিজেদেরকে তাওহীদপন্থী বলতে কোনো আপত্তি করি না, মুসলিম পরিচয় দিতেও কোনো সমস্যা হয় না। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এই পরিচয়টুকু আপনার ভুল। আপনি নিজের পরিচয় ভুল পরিচয় দিচ্ছেন। কারণ আপনি এই গণ্ডির মধ্যে আগে এখান থেকে বেরিয়ে গিয়ে আপনি যে পরিচয়টুকু নেওয়ার কথা ছিল, সেই পরিচয় দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি ভুল পরিচয় দিচ্ছেন। এখানে আপনি সত্যিকার সংস্কৃতিকে লালন করতে পারেননি। আপনি সত্যিকার সংস্কৃতি যদি লালন করতে পারতেন, তাহলে আপনি তাওহীদের অনুসরণ করতে পারতেন। আমার বন্ধুগণ, এজন্য তাওহীদপন্থী হতে হবে। সেটা শুধুমাত্র মসজিদে আসলেই তাওহীদপন্থী হবেন, না বাহিরে সহ? সব জায়গাতেই হতে হবে, সর্বত্রই সত্যিকার তাওহীদপন্থী হতে হবে। সেটা আপনার কালচারের মধ্যে আপনাকে তাওহীদপন্থী হতে হবে, আপনার বিনোদনের মধ্যেও তাওহীদপন্থী হতে হবে, আপনার আচার আচরণের মধ্যেও আপনাকে তাওহীদপন্থী হতে হবে। তাই এই তাওহীদ হচ্ছে মূলত আমাদের সংস্কৃতির মূল কথা। এর উপর ভিত্তি করেই আপনার দিন পরিচালিত হবে। আপনি আসলে দিনের উপর কি ঠিক আছেন না ঠিক নেই, এটা নির্ভর করবে কিসের উপর? এই আপনার সংস্কৃতির উপর, এই তাওহীদের উপর। আর তাওহীদের বিপরীত বিষয়টি হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত বিষয়টি হচ্ছে কি? শিরক। আসুন